আবরু, আপনি না বলেছেন কোরআন আপনার কথা? কোরআন যদি আপনার কথা হয়, কোরআনে জান্নাতের ব্যাপারে আপনি ওয়াদা করেছেন, হুম ফিহা খালিদুন। আপনি বলছেন যাদেরকে জান্নাত দিবেন অনন্তকালের জন্য দিবেন। একবার, এক মাস, এক বছর, 100 বছরের জন্য না, যাদেরকে জান্নাত দিবেন অনন্তকালের জন্য দিবেন। এটা যদি হয় আপনার ওয়াদা, আমি যদি বের হই, আমার আছে কি যাইবই কি? আমি মানুষ দুর্বল, আমার ওয়াদাও দুর্বল। আপনি বড়, আপনার সম্মান বড়, আপনি কোরআনে বলেছেন আপনি ওয়াদা খেলাপ করবেন না। এই যদি হয় আপনার ওয়াদা, এখন জান্নাত থেকে বের হইলে আপনার ওয়াদা যায় কই? এখন আমারটা ঠিক থাকবো না আপনারটা? আপনারটা ঠিক থাকলে তো আমি আর বের হইতে পারি না। আল্লাহ কয়, বান্দা ঠিকই কইছস, আমি তো কোরআনে ওয়াদা করেছি যাদেরকে জান্নাতে ঢুকামো একবারের জন্য না, অনন্তকালের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে জবাব দিয়া কইব, সর্বশেষ দুর্বল ইমানদার কি বলবে? ইমানদার শোন, তোর জন্য সুসংবাদ, ইন্নালাকা হাসারাতা আমসালিদ দুনিয়া। যারে বান্দা যা, আমি আল্লাহ তোর মতো দুর্বল ইমানদার কেউ তামাম পৃথিবী 10 পৃথিবীর সমান জান্নাতের ঘোষণা দিলাম। এবার এমন একটা কথা বলে, যে কথা শুনি স্বয়ং আল্লাহ হাসে। হাদিসের ভিতরে আবারত এসেছে, কইতাম নি কিতা কই জানেন? হাসির কথাটা যেটা হইনি আল্লাহ হাসে। আল্লাহরে ডাক দেয়া কয়, আতাস্তাজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন। এটা আরবিতে কইলাম। এটা ডাক দেয়া কয়, প্রভু গো, তুমি রব্বুল আলামিন হইয়া আমার মতো সাধারণ মানুষের সাথে বুঝি ঠাট্টা করো? আল্লাহ হাসি দিয়া কয়, কিতা ঠাট্টা করলাম? সুবহানাল্লাহ। আবরু, তুমি না বলেছো আমাকে জান্নাত দিবা? কই জান্নাতে দৌড়াই, কোথাও তো আমার ঠিকানা নাই। আল্লাহ কয়, বান্দা তোর হুঁশ নাই, আমি আল্লাহর কি দোষ? এটা তো তোর জান্নাত না। ফেরেশতারা রে, আমার বান্দার জন্যে আমি আলাদা স্পেশালি একটা জান্নাত বানায় রাখছি, পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত। ও ফেরেশতারা, আমার বান্দাকে তার পার্সোনাল জান্নাতে ঢুকায় দাও। এমনিতেই ফেরেশতারা তার জান্নাতের ভিতরে তাকে ঢুকায় দিবে। জানলে জান্নাতের ভিতরে ঢুকবে, আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, জান্নাত কি পেয়েছো? ওয়াদা যা করছিলাম তা কি ঠিক আছে? হ্যাঁ, যা শুনেছি দুনিয়াতে তার চাইতে 99 গুণ বেশি পাইছি। আল্লাহ আফসোস হয়, ইমানটা যদি মজবুত করতাম, না জানি জান্নাতে আমার স্তর কত বড় হইতো। কিন্তু আমার মতো দুর্বল ইমানদারের সঙ্গে যদি তুমি এত সুন্দর জান্নাত দাও, আর কি লাগে? আল্লাহ কয়, দেখ কিচ্ছু লাগেনি। হ্যাঁ লাগবো, লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে 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 বান্দা অধৈর্য হয়ে যাবে। আল্লাহ তখন ডেকে বলবে, বান্দারে আর লেখা লাগবে না, এটা দুনিয়া না, এটা জান্নাত। লেখে তোর চাহিদা পূর্ণ হবে না। আমি জানি তোর মনের চাহিদা কি। আমি আল্লাহ ওয়াদা করলাম, তোর মনের মতো করে আমার কুদরতি হাতটা লাগায়া তোর মতো দুর্বল ইমানদারকে আমি নিজে জান্নাত সাজায়া দিব। তাহলে বোঝা গেল কি, আল্লাহ কাউকে জোরজবরদস্তি করে জাহান্নামে দিবে না। ওই যে বলছিলাম সূরা মুদ্দাসসিরের তাফসীর খেয়াল করেন, জান্নাতীরা জান্নাতি আর জাহান্নামীরা জাহান্নামী। মাঝখানে গোপন পর্দা সরায়া দেওয়া হইল। জান্নাতীরা জান্নাতি তাইকা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এই কেউ নাড়াচড়া করেন না, এখন মূল কথা উনি কইছে, মূল ফিনিশিংটা দিতাম। খেয়াল করেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতি তাইকা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ও পাপিষ্টের দলেরা, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তো কাউকে জোরজবরদস্তি করে জাহান্নামে দেয় নাই। আমরা জান্নাতে আসলাম আর তোমরা জাহান্নামে গেলা, কেন গিয়েছ? তখন জাহান্নামীরা জবাব দিয়া বলে, কারণ হলো 4টা। কয়টা? من يهده الله فلا
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমী মাতোয়ারা হয়ে অন্তরে অন্তকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ যে দরুদ নামাজে স্থান পেয়েছে দরুদটা সবাই জানি না? একটু আওয়াজ দেওয়া লাগবে বাবা, সবাই জানি?
সবাই কি নবীকে মহাব্বত করেন? মাশাআল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন, মহাব্বত করেন সবাই? কম না বেশি? তো আপনারা এরকম দুর্বল হয়ে গেছেন কাকা, কষ্ট হচ্ছে আপনাদের। একটু সময়, সর্বোচ্চ 1 ঘন্টা, আমি জানি আপনাদের 1 ঘন্টা বয়ান করলে কষ্ট হবে, কিন্তু 1 ঘন্টা তো করতে হবে। অনেক দূর থেকে অনেক জার্নিং করে দেশের এই প্রতিকূল অবস্থার মাঝখানে আপনাদের এখানে এসেছি। একটু মেহরবানি করে সকলে জবানটা খুলে যে যতটুকু নবীকে মহাব্বত করি ততটুকু আওয়াজ দিয়ে আমরা পড়ি, নামাজের দুটোটা আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা। মাশাআল্লাহ, আওয়াজ দেন। ইন্নাকা হামিদুম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি। حسنت جميع خصاله صلوا روح حسن مصطفى روح حسن مصطفى एक बहरी बेकरा उसके साहिल तक कोई शीरी बयान ही बलगल उला बिकम। माशाअल्लाह, आवाज दें। शफत तुजाबी सल्लो वहुদের ময়দানে রক্ত ঝরালে দিল কায়েমের জন্য পাথর বুকেও ফোটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য। বহুদের ময়দানে রক্ত ঝরালে দিল কায়েমের জন্য পাথর বুকেও ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আলহামদুলিল্লাহ। বালিহাটা তালিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা উচাকিলা ঈশ্বরগঞ্জ মমিন শাহির যুগে হাফিজ ছাত্রদের দেস্তারে ফজিলত উপলক্ষে আজকের এই ২৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। ২৭তম। প্রতি বছর যদি ২০০ করে লোক ভাড়ত, ২৭ বছরে কি পরিমাণ লোক হওয়ার কথা ছিল।
কিন্তু মাহফিলে কি পরিমাণ লোক, হ্যাঁ লাখ লাখ লোক হয়েছে। তবে আল্লাহ পাকের শুকরিয়া পেশ করছি, মহান মালিক। এলাকায় অবশ্যই মানুষ কম নয়, যে পরিমাণ লোক বাইরে আছে সবাই যদি এখানে আসতো আমার মনে হয় মাহফিলটা আরো প্রাণবন্ত হতো। কিন্তু সবাইকে তো আল্লাহ পাক আসার বসার তৌফিকটুকু দেন নাই। আল্লাহ পাক আমাদেরকে এই মোবারক মাহফিলে অংশগ্রহণ করার মতো তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা সবাই খুশি। তো একটু মাথা লাগবো, আপনারা কি আমার ভাষা বোঝেন? হ্যাঁ, আমি কানে কিচ্ছু শুনতেছি না, মানে এত ঠান্ডা লাগছে, নাকের সর্দি গিয়ে দুইটা কান বন্ধ হয়ে আসছে। আপনারা জোরে কইলেও আমার কানে আসতে আসতেছে। যাই হোক, আল্লাহ পাক এই সুস্থতার মধ্যে আমাকে যে আনছেন, আপনাদেরকে কবুল করছেন, এটা কার নিয়ামত? আল্লাহর নামকে আরেকটু জোরে বলা যায় না? কার নিয়ামত? এই জন্য আমরা কি পড়তে পারবো আলহামদুলিল্লাহ। মাহফিলের সম্মানিত সভাপতি, বিদগ্ধ আলেমদ্বীন, আধ্যাত্মিক জগতের সম্রাট, পীর কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব দামাত বারাকাতুহুম, মরিচারচর ঈশ্বরগঞ্জ মমিন শাহী, এবং আজকের এই মাহফিলের যিনি সহ সভাপতি, আমাদেরকে সুদূর সেই ঢাকা থেকে আপনাদের এই পর্যন্ত অত্যন্ত মহাব্বত করে আমাদের সাথে সফর সাথী হয়ে যিনি এসেছেন, আপনাদের এলাকার সূর্য সন্তান, ঢাকার জামি ইসলামিয়া দারুল উলুম কুতুবখালী মাদ্রাসার সম্মানিত সিনিয়র উস্তাদ, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি জাহিদ হাসান চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, দোয়া করছি আজকের এই সভাপতি সহসভাপতি উভয়জনকে আল্লাহ পাক যেন সুদীর্ঘায়নে হায়াত দান করেন এবং ইসলামের খেদমতের জন্য আল্লাহ পাক যেন যুগ যুগ ধরে তাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন। ইতিমধ্যে আপনাদের সামনে কথা বলেছেন আজকের এই মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, অত্যন্ত চমৎকার, হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর, সললিত কণ্ঠে আপনাদের সামনে জোরালো কণ্ঠে যিনি কথা বলছিলেন, আমার তো মনে হচ্ছিল অন্তত আরও 1-2 ঘন্টাও যদি চলতো মাহফিলে আপনারা আরও শুনতে থাকতেন। কিন্তু এত রাত পর্যন্ত মাহফিল ধরে রাখা যাবে না। আমার হৃদয়ের মানুষ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোচক হযরত মাওলানা বেলায়েত হোসেন আরিফি দামাত বারাকাতুহুম, পরিচালক মারকাজুল কোরআন মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা। আমরা এই সময়ের আলোচিত এই মুফাসসিরে কোরআনের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন ওনাকে ইসলামের খেদমতের জন্য সারা বিশ্বময় কবুল করেন। সকলে বলে আমিন। সম্মানিত সুদী, খুব লম্বা চড়া কথা হবে না। যদি পোস্টারে আপনারা আমার গাজীপুরের ঠিকানা দেখছেন, আমি অবস্থান করি ঢাকায়, জন্মগত বাড়ি হলো সিলেট, সিলেটের সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায়। আমি জানি আমার আঞ্চলিক ভাষা দিয়ে কথা কইলে আপনারা কিচ্ছু বুঝতে না, কারণ বাংলাদেশে ভাষা 3 জায়গায় আহত হয়েছে। কয় জায়গায়? একটু কথা কওয়া লাগবে। কয় জায়গায়? 3 জায়গায়। এক জায়গার নাম হচ্ছে সিলেট, আরেক জায়গার নাম হচ্ছে চট্টগ্রাম, আরেক জায়গার নাম হচ্ছে নোয়াখালী। এই 3 জেলার মানুষকে যদি একসাথে কথা বলতে দেওয়া হয়, আপনাদের কাছে মনে হবে এরা মনে হয় কবর জিয়ারত করতেছে। আপনারা কিচ্ছু বোঝার কথা না। এদের আমি যদি সিলেটি মানুষ যতই ঢাকায় থাকি, আঞ্চলিক কিছু ভাষা আসবে, বিদায় আপনারা একটু আমার সঙ্গে কথা বললে আমি বুঝবো যে আপনারা আমার কথাগুলি বুঝতেছেন। ঠিক আছে তো? একটু হানা বলবেন তো? তাহলে একবার সকলেই বলেন তো সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ, আরেকটু আওয়াজ করে আল্লাহু আকবার। ব্যাস, গ্রামের মানুষ বেশি কষ্ট দেওয়া যাবে না, এভাবেই একটু আওয়াজ দিয়ে দিয়ে আমার আলোচনা শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। আমরা খুব লম্বা চড়া কথা বলবো না, ইতি টানবো, খুব সহজেই আলোচনা শেষ করব। সম্মানিত সুদী, আসুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। একটা সময় আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। ছিলাম না এটা যেমন সত্য, থাকবো না এটা ডাবল সত্য। এর কারণ কি? আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা এই পৃথিবীতে ছিল, এরা কেউ নেই।
এতে বোঝা যায় আমরাও আসলে পৃথিবীতে থাকতে আসি নাই। পৃথিবী আসলে থাকার জায়গা না। একদিন আমি থাকবো না শুধু তা নাই, পৃথিবীটাই একদিন থাকবে না। এটা কি আমার কথা? কার কথা? আল্লাহর নাম নিলে টাকা পয়সা লাগে? জোরে আওয়াজ করে বলেন কার কথা? আল্লাহ পাক নিজে কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ নিজে বলছেন এই পৃথিবী একদিন ফানা হবে, পৃথিবী একদিন ধ্বংস হবে। আর নবীজি হাদিসে বলেছেন কিয়ামত দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত মানে হলো আমার যেদিন মৃত্যু হবে আমার কিয়ামত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ খান। হ্যাঁ, সবসময় খালি ঠিক না, মাঝে মধ্যে সুবহানাল্লাহ কইবেন, সব হবে। আরে মুমিন খেয়াল করুক, আমার নবীজি হাদিসের ভিতরে জন্য বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। অর্থাৎ যেদিন আমি মরব আমার কিয়ামত শুরু, আপনি যেদিন মরবেন আপনার কিয়ামত শুরু। এইটা হলো ব্যক্তিগত কিয়ামত। আরে মুমিন আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। একদিন এই পৃথিবী থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, আলো বাতাস থাকবে না, গোটা পৃথিবীটা একদিন ধ্বংস হবে। আমি আপনাদের কাছে জানতে চাই গোটা পৃথিবী যে একদিন ধ্বংস হবে এই বিশ্বাস আমার আপনার সবার আসেনি? এই যে কিছুদিন আগে সামান্য একটা লারা দিছে, খালি একটা লারা, লারা বুঝেন দিছে না? ভূমিকম্প হয় নাই? কয় সেকেন্ড হয়েছে? 5 সেকেন্ড, একটু বেশি হয়েছে। আমার এই বয়সে এত কঠিন ভয়াবহ ভূমিকম্প আমি দেখি নাই। আল্লাহর কি ক্ষমতা একটু চিন্তা করেন তো দেখি। মাত্র 10-12 সেকেন্ড ভূমিকম্প হলো, একটা কম্পন দিল, মনে হইল যেন সারা বাংলাদেশটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহ পাক এই পৃথিবী যে কিয়ামত করবেন এতে কোনো সন্দেহ। হ্যাঁ, পৃথিবীটাই তো একদিন ধ্বংস হবে। এই জন্য আমাদেরকে হিসাব মিলাতে হবে। মুমিনরা একটা সময় কেউ পৃথিবীতে ছিলাম না, না এখন আছি, আবার কিয়ামতই নাকি এই একটা সময় পৃথিবী থাকবে না। সকল মানুষকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই দিন যেদিন আরে আমি আপনি আল্লাহর সামনে দাঁড়াবো, দাঁড়ানোর পরে পৃথিবীর সকল মানুষকে আমার আল্লাহ দুইটা ভাগে ভাগ করবেন। একদল মানুষকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন, আরেকদল মানুষকে জাহান্নামের ভিতরে আমার আল্লাহ ঢুকায় দিবেন। কারণ কিয়ামতের দিন শুধুমাত্র দুইটা দল হবে। একটা দল হবে ডানপন্থী, আরেকটা দল হবে বামপন্থী, ঠিক কিনা? আর দুনিয়াতে কত দল! আমরা হুজুররারই কত দল। এখন কি আমরা সবাই এক হইতে পারছি? মাথা লাগবো তো বা না মাতলে কেমনে ওয়াজ করতাম? হ্যাঁ, আহা, এটা রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন যে আখেরি জামানায় এমন একটা সময় আসবে আমার উম্মত বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আমার মনে হয় 73 ছাড়াই গেছে গা। হ্যাঁ, আমরা এখন আর এক হইতে পারতেছি না। সারা পৃথিবী একটা সময় মুসলমান জয় করছে, আর আজকের পৃথিবীতে গোটা পৃথিবীতে মুসলমান শুধু মাইর খা। কথা কি ঠিক? তাহলে কি বাইত গিয়ে ঠিক কইবেন? জায়গা মোতাবেক কয়ে আমি কইছি না, নাকে এত সর্দি লাগছে, আপনার আওয়াজ বুঝলেও আমি আমার আওয়াজ বুঝতেছি না। বোঝা যায় এই স্পিকার বন্ধ দুইটা। না না, আপনারা জুরি বলতেছেন, বাট আমি বুঝতেছি না, কারণ নাকে সর্দি লেগে কি বললাম যে এই কান তব্দ হয়ে গেছে। একটু আগেও ঘরে বসে বসে নামাজ পড়ে সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ কিভাবে কথা বলবো? আপনারা তো মনে করেন যে বক্তা আসলেই কথা হয়, আমি যদি সুস্থ না থাকি কথা বলতে পারবো?
4 ঘন্টা 5 ঘন্টা জার্নি করে আইসা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়েটিং থেকে এরপরে 1-1.5 ঘন্টা কথা বলে আবার রাত্রেবেলা জার্নি করে শুধু সেই ঢাকায় যাওয়া। আল্লাহ যদি তৌফিক না দেয়, আমার বাপেরও তো ক্ষমতা নাই। তো আমি কিচ্ছু বুঝতেছি না, বিশ্বাস করেন। মানে নাক এত ঠান্ডা লাগছে, এই কান বন্ধ, মাঝে মধ্যে লাগে এটাও বন্ধ। তো স্পিকার যদি দুটোটা বন্ধ থাকে তাহলে প্রতি উত্তর কি করতেছেন আর আমি কি বলতেছি এটা আমি ভালো করে বুঝতেছিলাম। গতকালকে ঢাকার বনানীতে প্রোগ্রাম ছিল। ঢাকা শহরের গুলশান বনানী এগুলা ঐতিহ্যবাহী এলাকা। এই মাহফিলের চাইতে মোটামুটি অনেক লোকই হয়েছিল, কিন্তু 40 মিনিট পর্যন্ত আমি ঘুমায়া ঘুমায়া কথা কইছি, শরীর এত ক্লান্ত। কিন্তু আজকে শরীর ভালো, বাট হঠাৎ করে এমন ঠান্ডা লাগছে যে নিজেই কথা বলে মজা পেতেছি না। আপনাদের কাছে খারাপ লাগতেছে? মাশাআল্লাহ, তাহলে কথা বুঝতেছেন। আপনারা একটু জব দিয়েন, একটু খেয়াল করেন। হাসরের মাঠে মাত্র 2টা দল। দুনিয়াতে কত দল? নবীজি বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। একটা দল হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আছে দল কয়টা? 73টা। ও 2টা। দুনিয়াতে দল কয়টা? জান্নাতি কয়টা? 2টা। একটা এক দল যারা জান্নাতি এরাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, মানে সুন্নাত তথা নবী এবং জামাআ মানে সাহাবায়ে কেরাম। যারা নবী এবং সাহাবীদের অনুসারী হবে এরাই হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে এরাই জান্নাতি, আর বাকি সব জাহান্নামী। তাহলে একটু হিসাব মিলান। আমাদেরকে যদি এখন আমি বলবো না, কিন্তু আমি যদি বলি যে কে কে জান্নাতে যাবে, সবাই হাত ওটা খাবো, আমি যাইতাম। বোঝা যায় এটা জান্নাত মামুর বাড়ির কলা খাওয়া। মাথায় লাগবো, ঠিক নেই? এরকম মনে হয় না যে মামার বাড়ির কলা খাওয়া যেমন সোজা, জান্নাত মনে হয় এত সোজা। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দিগি নেই, হালাল হারাম তমিজ নেই, মন চাহে জিন্দিগি চালায়, আবার গান গায় খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়। কথা কন না। আর অনেক যুবক আছে এরা কয় আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছেই এনজয় করবার লাগে। এনজয় মইরা দেখো কবরে গেলে ঠেঙ্গের জালাউলা যা আছে সব ছুড়ে এলেব। ঠিক বাড়িত কইবেন আর জোরে কান। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। তো 2টা দলের আল্লাহ পরিচয় দিয়েছেন, একটু হিসাবটা মিলাই তো আজকে কারা জান্নাতি কারা জাহান্নামী। হাসরের মাঠে 2 দল হবে। একদল ডানপন্থী, যাদেরকে ডান হাতে আমলনামা আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কোন হাতে আমলনামা পাইতে চান? দেখি তো কারা কারা আল্লাহরে দেখান। হাত উঠান, আল্লাহু আকবার বলেন। আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। হাত নামান। সভাপতি সাহেব আপনি না, এটা বিয়াদবি হবে, এটা ওনাদেরকে বলতেছি, আপনারা হাত উঠাইবেন। উনি অনেক বড় বুজুর্গ, আল্লাহওয়ালা লোক, ওনাকে এই বিয়াদবি করতে চাই। আমরা আশা করি আল্লাহ পাক ওনার সাথে আমাদেরকে জান্নাত দিবে। আমিন কর। তাইলে এই দুনিয়াতে মানুষ বহু দল, হাসরের মাঠে 2টা দল, একদল ডানপন্থী আর একদল বামপন্থী। তো ডানপন্থী যারা, এদেরকে আল্লাহ হাসরের মাঠে ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা হবে, ডান হাতে আমলনামা যারা পাবে, আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেছেন ফি জান্নাত, আমি তাদেরকে আমার তৈরি জান্নাতে মেহমানদারি করব। আর জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুমিন, তাহলে বোঝা গেল হাসরের মাঠে যারা ডান হাতি আমলনামা পাবি, আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী এরা জান্নাতে চলে যাবে। তাহলে জান্নাতীরা হাসরের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা পায়া জান্নাতে চলে যাবে। আরেক দল থাকবে যারা বামপন্থী তথা বাম হাতি, যাদেরকে পিঠির পশ্চাৎ দিক দিয়া আমলনামা দেওয়া হবে। মুমিন রে, কিয়ামতের দিন এরা হবে জাহান্নামী। এই যে 2 দল হয়ে গেল,
একদল জান্নাতে চলে যাবে, আরেকদল জাহান্নামে চলে যাবে। আল্লাহ কিন্তু কাউকে জোরজবরদস্তি করে জাহান্নামে দিবে না। জান্নাতীরা একটা পর্যায়ে আল্লাহর নাজ নিয়ামত ভোগ করার জন্যে, অনন্তকালের জন্যে আল্লাহ তৈরি জান্নাতে যখন ঢুকে পড়বে, ফয়সালা যখন হয়ে গেল, বিচার আদালত যখন শেষ হয়ে গেল, আবার দেখে যাবে বামপন্থী না বাম হাতি আমল নামা পাইয়া, পিঠির পশ্চাৎ দিক দিয়ে আমল নামা পাইয়া জাহান্নামীরা বামপন্থীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামী। একটা পর্যায়ে আমার আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে একটা গোপন পর্দা থাকবে। তাফসীর কারকগণ লেখে আমার আল্লাহ সেই গোপন পর্দাটা সরায়া দিবে। একটা পর্যায়ে গোপন পর্দা সরায়া দেওয়ার পরে জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। এই অবস্থায় গোপন পর্দা সরায়া দেওয়ার পরে জান্নাতীরা জান্নাতে থেকে থেকে জাহান্নামীদেরকে দেখতে পারবে। একটা পর্যায়ে দেখা যাবে জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে একটা টকশো করবে। টকশোর আলোচ্য বিষয় হবে আমরা কেন জান্নাতি আর তোমরা কেন জাহান্নামী। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। ফয়সালা তো হয়ে গেছে, বিচার হয়ে গেছে, মাঝখানে একটা গোপন পর্দা আল্লাহ এটা কুদরতিভাবে সরায় দেয়। এখন জান্নাতীরা জান্নাতে আছে, কত আরাম আয়েশ। জান্নাতি দুঃখ কষ্ট বলতে কিচ্ছু নেই, টেনশন বলতে কিচ্ছু নেই, শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। বাইত গিয়া কইবেন কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, একটু আস্তে আস্তে সামনে যাই। কি কোন আপনারা দেখা যাবে জান্নাতীরা এত আনন্দ এত উল্লাস, জান্নাতের ভিতরে কোনো দুঃখ নেই, শুধু আরাম আর আরাম। জান্নাতে অভাব নেই, অভাব নাই, যখন যা চাইবি তখন তা পাবে গো জান্নাতীরা জান্নাতে। তাইকা কোনো কিছুর অভাব নেই। জান্নাতীরা জান্নাতে আছে আর জাহান্নামীরা জাহান্নামে আছে। গোপন পর্দা আমার আল্লাহ যখন শোনায় দিবি আল্লাহ পাক, তখন জান্নাতীদের জবাবি জাহান্নামীরা কি বলবে আমার আল্লাহ সেই কথাগুলি রেকর্ড করে আজ থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেল সূরা মুদ্দাথিরে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা না, যে আয়াতগুলি পড়ছি এটার আলোচনা, একেবারে ডাইরেক্ট ডানে বামে কিচ্ছু না, সরাসরি কোরআন থেকে। ফি জান্নাত ইয়াতাসাআলু, জান্নাতীরা জান্নাতের ভিতরে থেকে সওয়াল করবে আনিল মুজরিমিন, যারা মুজরিম, যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, যারা বামপন্থী, যারা জাহান্নামী, ওদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, বলো তো আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কেন নিক্ষেপ করলো? তখন জাহান্নামীরা জাহান্নামে তাইকে জবাব দিয়ে কইব আল্লাহ জোর করে আমাদেরকে জাহান্নামে দেয় নাই। দেওয়ার কারণ আছে। আপনাদের মনে কি হয় আল্লাহ কি কাউরে জোর করে জাহান্নামে দিব? কথা কয় না, মাতে না তো। আল্লাহ কি কাউরে চায় জোর করে জাহান্নাম দিতে? এজন্য হাদিসে পাকে আসছে আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করছেন প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা করে আল্লাহ আলাদা আলাদা জান্নাত তৈরি করছেন। এতেও খুশি হয়েছে না? বোঝা যায় যে হুজুর এমন কথা আমরা প্রত্যেক দিনই শুনি, মানে আশ্চর্য লাগে না। পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করছে প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা করে আল্লাহ আলাদা জান্নাত তৈরি করে রাখছেন। কিন্তু কিছু মানুষ নিজের ঠিকানা নিজে জাহান্নামে করে নিবে, এতে কি আমার আল্লাহর দোষ? কথা কন না কা? আল্লাহ তো আপনাকে দিতে চায় না, আল্লাহ জোরজবরদস্তি করে জাহান্নামে দিবে না। জ্বলন্ত প্রমাণ বোঝানোর জন্য একটা হাদিস বলি, শুনবেন আপনারা? চমৎকার হাদিস। হাদিসটাকে আবার হাদিসের ভাষায় এই হাদিসটার নাম হচ্ছে হাদিসে মুসালসাল বিযহাক। এটা আরবিতে বললাম, এটা উলামায়ে কেরামরা বুঝবে। হাদিসের সুপ্রসিদ্ধ একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ নামক কিতাবে হাদিসটা আনা হয়েছে। হাদিসটার নাম হচ্ছে হাদিসে মুসালসাল বিযহাক। এটা আরবিতে কইলাম, সহজ বাংলা ভাষায় বলা হয় হাসির হাদিস।
হাসির হাদিস কেন? এই হাদিসে যে ব্যক্তির আলোচনা আছে এই লোকটা সর্বশেষে জান্নাতে গিয়ে যাবে, সবার শেষে। এরপরে আর কেউ জান্নাতে যাবে না, একেবারে লাস্ট জান্নাতি। এটা আশ্চর্যজনক না? এই লাস্ট জান্নাতি ব্যক্তিটা জান্নাতে গিয়া এমন একটা কথা বলবে যেই কথা শুনে স্বয়ং আল্লাহ হাসবে। দেখছেন সুবহানাল্লাহর অবস্থাটা? বুঝায় ঠাডা পড়ছে। সুবহানাল্লাহ কইতে রাজিরা। সামনে নির্বাচন আসতেছে, অনেক লোক দেখবেন আগে থেকে দাঁত দাঁড়ায় রাখছে, প্রার্থীদের পক্ষে স্লোগান দিব, বিনিময়ে পাবে কি এক কাপ রং চা আর একটা বন রুটি। কিন্তু এমন লোকেরও চরিত্রের সাফাই গাইব যেই লোকটা মসজিদ জিন্দিগিতে দেখছই না, হেরও চরিত্র ফুলের মতো পবিত্র। আরো জোরে কর, আরো আসতে কর, আসতে কইলে জুড়ে কন, আমরা দি মারাত্মক উল্লা দেখা যায়। তাহলে আমি আসতে কম, আমরা জুড়ে কই না। মমিসিংহ লোক ভালো, এরা বেশি ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, ধর্ম প্রেমিক, আলেম ওলামা প্রেমিক, ঠিক কিনা? মাশাআল্লাহ, বুঝা গেছে যে আপনারা ওয়াজ শুনতে চাইতেছেন, কারণ শেষ বক্তার ওয়াজ পছন্দ না হইলে শুনে না। বাংলাদেশের পাবলিক বড় মারাত্মক। বক্তা আইলে আগে দেখে যে বক্তা 6 ছক্কা মারতারেনি, কথা কন না কা, টুন টান যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। সেদিন এক জায়গায় মাহফিল করলাম, এক লোক আমারও কহ যে 16 বছর যাবৎ মাহফিল করাই, কিন্তু আপনার ওয়াজটাই প্রধান বক্তা শুনছে, আর নাহলে বিশেষ বক্তার ওয়াজ ওয়াজ শেষ। প্রধান বক্তা সাইনবোর্ড, আপনার কি সাইনবোর্ডে লেগে আনছেন না কিছু শুনবেন? তাহলে জবাব দেওয়া লাগবে তো। নির্বাচন আসলে কি জবাব দেয়? অমুক ভাই তমুক ভাই, লোকেরা বলে কি সে মাথা আছে ঠ্যাং নাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরেকজন কানের কাছে গিয়া কয় নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা কন, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। একবার মিস হইলে আব্বাই আব্বা, একবার যদি মিস করে 5 বার কাজা কাফারা সহিত আদায় করে। সবার কথা বলছি না, ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। তো তখন তো আপনাকে স্পিড উঠে, আর কোরআনের মাহফিলে আসলে স্পিড উঠে না, আওয়াজ বেরোয় না। না পারবেন তো আওয়াজ দিতে? কারণ এই কোরআন ছাড়া রাষ্ট্র ব্যবস্থার কোনো পরিবর্তন হতে পারে না। আর জোরে কান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। বলবো কথা কয় না, কেমনে ওয়াজ করতে বলবো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। ও সমাধান, ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান, ঠিক কিনা? কোরআন ছাড়া এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হতে পারে না। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, যারা কোরআনের পক্ষে থাকবে লোকটাকে চেনা লাগবে না। কোরআনের পক্ষে থাকলে আমি তার পক্ষে আছি, ইসলামের পক্ষে থাকলে আমি তার পক্ষে আছি, কথা কোন ঠিক কিনা? তো একটু খেয়াল করে, হাসির হাদিস বলছিলাম কেন? এই সবার লাস্টে এই লোকটা জান্নাতে গিয়া এমন একটা কথা কইব, আল্লাহ হাসবে। সুবহানাল্লাহ, জোরে কান। এলে এক 2 নম্বর কারণ হলো সাহাবীরা বলেন, নবীজি যখন এই হাদিসটা বর্ণনা করছে, আমরা তাকায় দেখছি নবীজি এতটুক হাসছে যে আল্লাহ নবীর 24টা দাঁত মোবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে। নারী মুমিন সাহাবীরা বলেন শুধুমাত্র নবীজি হাসছেন তা না, আমরা যখন হাদিসটা শুনেছি আমরাও হাসছি। সাহাবীরা বলেন আমরা যখন তাবিনগণকে হাদিসটা শুনেছি তারা হেসেছে, তাবিনগণ যখন তবে তাবিনগণকে শুনেছে তারা শুনে হেসেছে।
তবে তাবিনগণ যখন আইম্মাই মুজতাহিদিনগণকে শোনাইছে, তারা শুনি এসেছে। আইম্মাই মুজতাহিদিনগণ যখন সলফে সালেহিনগণকে শোনাইছে, তারা শুনি এসেছে। সেই ধারাবাহিকতায় আজকে আমি বলবো, আমি হাসবো, আপনারা যারা শুনবেন আপনারাও হাসবেন। সুবহানাল্লাহ। এখন কিছু লোক কইবে, হুজুর যতই হাসির হাদিস কোন আমরা হাসতাম না। না না, এ যে না কইছে না, ও না, আপনাকে হাসতে হবে। আর ইসলামে হাসি আছে। আমরা মনে করি গানে গেলে হাসি, ফাগলুটু ডান্সে গেলে হাসি। না, ইসলামেও হাসি আছে। স্থানকাল পাত্র ভেদে কিছু কিছু জায়গায় হাসি দেওয়া নবীর সুন্নত। দিলে শুধু সুন্নত আদায় হয় তা না, সওয়াবও হয়। সুবহানাল্লাহ কইবে। আর আমরা কি হাসে কো? গানে কিলকিল করে হাসে। গানে সভাপতি সাহেব সব কথা কন যেতেন, আল্লাহ লোক। হ্যাঁ, গানে গিয়ে হাসে। হ্যাঁ, গান গা পড়ে না চোখের পলক। খাড়াইছি কি তাকে দেখছেন নি? কথা কিছু বুঝি না তো, কথা। হ্যাঁ, কথা কন ঠিক নেই তো। চোখের পলক পড়ে না কি তৈছে তে তোমার রূপের ঝলক। এরপরে খাটাইছে আর আরেকটু আগায় কর, দোহাই লাগি মুক্তি তোমায় একটু আঁচলে দেখো, আমি গিন হারাবো মরেই যাব, বাঁচাতেই পারবে না কেউ। ও খাটাইস তুই ফরে গিয়ে মরে থাকাস, তোরে বাঁচাই তো কাটা। কথা কন না কেন, ঠিক কিনা? তো তখন এক করে হাসি মারে, কেমন খুব মজা। অথচ গান শুনলে জান্নাতে যাইবেন। হ্যাঁ, নাটা বাইরে না মুখ দেন। গান শুনলে জান্নাতে যাইবেন না জাহান্নামে? তো তোমার গান তুমি কও না গেলে আমার সমস্যা কি? সারাদিন গাও, গেয়ে গেয়ে জাহান্নামে যাও গা, আমার সমস্যা নাই। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক না? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক না? যে মন ইচ্ছাতে মন করে মনের সুখী গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর তোলাই নাচিবা। কথা কন না কেন? ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি। এত কেন নাচানাচি জাহান্নামে যাও, এত কেন নাচানাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক না? তোর যদি মন চায় খাটাইস, তুই গাইয়া গাইয়া জাহান্নামে যা। কথা কর, আরো জোরে কর। কিন্তু সাবধান করে দিলাম, গানে গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা কইবি না। যদি আল্লাহর বিরুদ্ধে গানে গিয়ে কেউ কথা বলে, তাহলে ওই কুলাঙ্গারে জিব্বা টেনে নে কুকুরকে দিয়ে নাস্তা করাবে। কথা বলে মুসলমান, ঠিক না? ঠিক। আল্লাহর বিরুদ্ধে কইলে সান নাই, ইচ্ছা মতে গান গা, জানো যাইতে যা গিয়া ফর। কিন্তু গানে গিয়ে আল্লাহর বিরুদ্ধে কইস না। ওই যে ফাউল আবুল সরকার দেখছেন না? এ বেড়াই, এই যে বাউ অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে। আমি ওয়াজ ফিনিশিং দিয়ে আপনাদের অসুবিধা হইতেছে বুঝতেছি, তাড়াতাড়ি করে নিতাম। হ্যাঁ, তো যা খেয়াল করেন, এই বাউল আবুল সরকার শুনছেন না? গানের অনুষ্ঠানে গিয়ে ডাইরেক্ট আল্লাহ কিনিয়া চারবার 4টা মিথ্যা কথা বলছে। নাউজুবিল্লাহ, বাড়ি যাবেন গিয়া। খালি আল্লাহ কিনিয়া মিথ্যা কথা কইছে তা না, কোরআন লয়ে অপব্যাখ্যা করছে। এক মঞ্চে গিয়া কয়, এই তোমরা যে কও নাচন যাইতো না, অথচ আল্লাহ কোরআনের শেষ সূরায় বারবার ওই নাচবার কথাই কইছে। হুজুর কিতা কইছে জানেননি? কোরআন শরীফের সর্বশেষ সূরা, সূরার নাম হলো নাস। নাচ আসেনি?
কুল আউযু বিরাব্বিন নাস। এই নাস শব্দ থেকে সূরার নাম হলো নাস। নাস মানে হলো মানুষ। আর এই গাদা কিতাব বুঝছে জানেননি, এখন নাস মানে নাস দেখছে কয় আল্লাহ কোরআন শরীফে কইছে কুল আউযু বিরাব্বিন নাস, এখানে ড্যান্স দাও নাস। আবার কয় মালিকিন নাস, মালিক নাস বললেই কইছে। ইলাহিন নাস, ইলাউ নাস বললেই কইছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানেও খান্নাস রে কইছে নাস। নাউজুবিল্লাহ কর। ইয়ার পরে যে আয়াত কইছে এটা আমি কইতে পারতাম না। এই আয়াত কইছে আল্লাহ যে ইউসুফ ইসু ইউসুফ ইসু ইউস বিসু কইতার না, ও ইউসুফ ইসু মানে ফেডে ভাড়া দিলেও কুল আল্লাহ সারা শুদ্ধ করে, কুল আল্লাহ সারা শুদ্ধ করে বাড়িত না। কিন্তু খাড়া এসে কিতা কইছে চিন্তা করে দেখেন, কপাল বালারে। আহা, বাংলাদেশে জন্ম নেওয়ার কারণে আর না হয় এরকম শতকরা 95% মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস কেমনে পায়? এর সাফা দাঁত শব্দে ছুড়াইলেনি দরকার আছে। রাগ করছে, হমানে রাগ করেন গা। তা আমার কিতা সত্য কথা কয়া যাবো? হ্যাঁ, এটা রাজনীতি কথা। কোরআনের বিরুদ্ধে কইলে আমি কইতাম না, এইটা কোনো কথা হইল? আল্লাহর বিরুদ্ধে কইছে, কোরআন লয় অপব্যাখ্যা করছে। এখন বাচ্চা আছে, মোটামুটি জেলে আছে আর কি। এর মারিল দরকার আছে না? হ্যাঁ, তোর যদি অত গান গাইতে মনে চায়, বাউলা গান, আউল ফাউল গান, জারি গান, আমরা সিলেটে একটা আছে, সেইটাও দেখি কোরআন লয় অপব্যাখ্যা করে। এটার নাম হলো কারি আমির উদ্দিন সাহেব, আপনারা চিনছেন না? এবার লন্ডন থাকে। আর মহিলাদের মতো শুন, এবার সিলেটি ভাষা দিয়া কোরআনের অপব্যাখ্যা করে। কইতামনি দুই এক কলি, অসুবিধা হইতেছে। আমরা সিলেটে হুজুর রেখা নিয়ে আসাম, কিতা কয়? আর আপনারা কোন হুজুর? এক দেশের ভাষা আরেক দেশের গালি। নোয়াখালী গেলে দেখবেন এরা প উচ্চারণ করতারে না, পরে হ কয়। ফানি রে কয় হানি, খাউন রে কয় হাউন, ফেফেরা কয় হে হে, ফান রে কয় হান, ফার্তক রে কয় হাত্তক। বেশি রাইত না তো ওয়াজ তো এরম নাইলে সব ঘুমাই যাবি গিয়া। কথা কন না, ঠিক নেই? এরা পরে হ উচ্চারণ করে। তো নোয়াখালীতে প্রাইমারি স্কুলে একজন মানে ভিজিট করবার লেগে যায় না, বড় বড় শিক্ষাবিদ যারা বিভিন্ন উপজেলা লেভেলে প্রাইমারি স্কুলে যায়, মানে লেখাপড়ার মান কি স্কুলগুলিতে, আমাদের মাদ্রাসাগুলিতে ওই ভিজিট করবার লেগে বিভিন্ন বোর্ড থেকে আসে, বেফাকুল মাদ্রাসা আসে মাঝে মধ্যে লেখাপড়ার মান দেখবার লেগে। তো এক ভিজিট করবার লাগে একজন শিক্ষাবিদ গেছে প্রাইমারি স্কুলে, গিয়ে শুধু এক বাচ্চার সাথে নোয়াখালী দেখা হয়েছে। এখন হ্যাঁ বেটা, তোমরা নোয়াখালীর লোক, পরে হ উচ্চারণ করার লেগে পার্থক্য কইতার না, পার্থক্যরে হাতটুকুকে লেগে তো ছোট ছেলেটা খুব চালাক, হেজব দেখো স্যার, পার্থক্যের হাতটুকের মাঝে তো কোনো হাতটুকু নাই। কথা কি কিছু বুঝতেছেন? এক এক জায়গার এক এক ভাষা। আপনি যদি চট্টগ্রাম যান, আচ্ছা আমরা সিলেটি ভাষার মাঝে কিন্তু না বুঝলে একটা মজা আছে। আপনি যাইন সিলেট, গিয়া দেখবেন যে আপনারা দেখলে হইব কিতাব ভাষা, দেখলে আপনারা বড় মায়া মায়া লাগে। কয় থেকে আইসো বা আমরা বালা আসুননি, কিতা খাইতা, মিষ্টি কোন গো খাইতা, সাদা গো খাইতা না লাল গো খাইতা? কথা বুঝে না নাকি আল্লাহ জানে। কিন্তু চট্টগ্রাম গেলে আপনি কিচ্ছু বুঝতেন না। হেরার ভাষা আমি 10 বছর যাবত আমি বুঝি না, আরেকজন তর্জমা করে দেওয়ার লাগে। প্রথম যখন গেছি তখন আমার কয় বর্দা গমা চিনি কেন? আমি কে গমা চিনি কেন কিতা করে? কারণ আমার সিলেট গিয়ে যদি গমা চিনি কেন, বর্দা গমা চিনি কেন, তো সিলেটের লোকেরা কইবে ভাই সাহেব আমরা সিলেটও গমও নাই আডাও নাই, আল্লাহর হস্তে মাপ চাই। হ্যাঁ, আর আল্লাহ দেখেন ভাষা কত, আমি মানে টিটকারি মারতেছি না, বুঝাইতেছি আল্লাহ এই মানুষরে দিয়া কত ধরনের ভাষা বের করে। এটা শিল্পীকে কথা কয় না দি, কি শুক্রিয়া করবেন কন্ত দি। এই যে আমার সাউন্ড বক্স একটা যে শুনি না, এটা বন্ধ হইলার উপায় আছে? বক্তাগিরি থাকবো? দুনিয়ার কোনো ডক্টর এটাকে ঠিক করে দিতে পারবে না। কি শুক্রিয়া করবে, কি শুক্রিয়া করবে? আল্লাহু আকবার। তো ঢাকা গেলে দেখবেন ঢাকার যারা কুট্টি, এরার ভাষার মধ্যেও একটা মজা আছে, এরা সব কথায় হালা কয়। মমি সিংহে হালা করলে মাইরে খাইব, কিন্তু ঢাকার লোকেরা সব কথায় হালা কয়। আবে হালা, খানকে হালা, নাটকে হালা, আইছি বি হালা, খাইছি বেলা, হুজুর বি হালা, মরে গেছে গা, মরে গেলে হালাইবে, মরে গেছে গা। আমি
পুরান ঢাকার এক জায়গার খতিব ছিলাম, শ্যামবাজার নদীর এই পারে 1.5 বছর খতিবগিরি করছি। এখন গাজীপুর শহরে জমা পড়াই, বাসা যাত্রা বাড়ি হই। তো আমি যে খতিব, আমারও হালা কইতো, আবে হালা খতিব খায় না কেন লাগে, হালাইবে মরে যাবো গা। এটা হলো ওদের বাসা আর কি, কথা বলছেন না। যত বেশি হালা কইব মনে করবেন যে আপনারে তত বেশি পছন্দ করে। তো ওই যে আমরা সিলেটের ওই যে কইছিলাম শিল্পী এবারটা গান গায়, লন্ডন আছে কারি আমির উদ্দিন শাহ। আচ্ছা তুই গান গা, তোরা যদি গান গাইতে না চাকা, তো হ্যাঁ সিলেটি ভাষা দিয়া অনেক সময় হুজুরারে গুতা দিয়েও গান গা কইতাম নি। তো হুজুরে সিলেট কিতা কয়, মাশাআল্লাহ একজনে কইতারছে কিতা কয়, এখন এবারটা গান গা। মেসা বিসমিল্লাহ জাননি, বিসমিল্লাতে কয়টা মিল, কয় জাত রঙের ফানি। আর কিছু লোক যুগালি আছে আর ও কি তারে ও গেল লাগে খস হে খাটাস, দেখছেন কত বড় কথা কইছে। মানে মেসাব মানে হুজুর, হুজুরের উদ্দেশ্য করে, হুজুর বিসমিল্লাহ জানুনি, বিসমিল্লাতে কয়টা মিম, কয় জাত রঙের ফানি। আর হেরার যুক্তির শেষ নাই, বন্ডরা এরা যুক্তি বেশি দেয়, এরার কাছে কোরআন হাদিস নাই, যুক্তি আছে। কথা কোন না কেন লাগে, এর গ্রামের ওয়াজ এরকম করতে হইব, গ্রামের ওয়াজ সিস্টেম ওইটা, কথা কোন ঠিক নেই। একেবারে উলঙ্গ দেখবেন এই লোকরেও কিছু লোক আছে আব্বা আব্বা হইয়া ডাকে আর ভাই গিয়া সেজদা দেয়। এ খাটাস তোর ঘর বাম নাই, হেবেটার আব্বাটা খোঁজকার লাগে, কথা কয় না রে, ঘর বাম নাই, আব্বারে গিয়ে মুখটা পরে আব্বু ডাক্তারও না, সেইখানে আব্বু ডাকে না। ওই এক বেটা ল্যাংডা, আমি নিজে দেখছি একবারই ল্যাংটা, দেহে কোনো কামন নাই। হ্যাঁ হে বেটারে গিয়ে দেখবেন সামনে গিয়ে আব্বা হইয়া শীতই হরে তাই। আচ্ছা বাপ না কইছস, এই বাপ রে আবার সেজদা কেমনে দেশ, নাউজুবিল্লাহ খান, সেজদা কারে দিবেন? আরো জোরে বলেন, মাথা নত কার সামনে করবেন? সিলেট গিয়া দেখবেন শাহজালাল বাবার কাছে, শাহজালাল বাবার কাছে গিয়া কয় কিতা কয় কইতাম নি, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কে, ঠুং ঠুং ঠুং। ওই যে বেলার মাঝে বাড়ি মারে বাবা বুঝি এবার ছেলে দিত। আচ্ছা এই খাটা এসে জানোই না হযরত শাহজালাল ইয়ামানি ওনার নিজের ওই ছেলে আছেন না, ইতিহাস পড়ে দেখেন, আমার বাড়ি তো ছিলেন, উনি ছিল শাহজালাল মুজাররাদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাই। মুজাররাদ মানে এক, ওনার পরিবারে কেউ আছেন না, ওই ইয়ামন দেশ থেকে উনি আসছিল বাংলাদেশের সিলেটের মাটিতে। উনি যখন আইসে তখন সিলেটের তদানীন্তন যুগে সিলেটের যার হাতে ক্ষমতা আছেন এর নাম কি, রাজা গৌর গোবিন্দ। এ শাসা কইতারে বয়স বেশি তো, ইতিহাস আপনারা জানেন না। রাজা গৌর গোবিন্দ তখন এরকম ছিল, ইসলাম বিদ্বেষী শুধু তা না, সিলেটের প্রথম যিনি মুসলমান তার নাম ছিল গাজী বুরহানুদ্দিন। গিয়ে দেখবেন সিলেটে এখনো মাজার আছে, আপনারা দেখবেন। গাজী বুরহানুদ্দিনের একজন ছেলে হয়েছিল, মুসলিম হইলে ছেলে হওয়ার পরে আকিকা দিতে হয়, 7 দিনের সময় আকিকা দেওয়া হলো সুন্নাহ। উনি আকিকা দিছে গরু দিয়া, তখন দেখেছে একটা কাউয়া এই আকিকার একটা গোস্তের টুকরা লয়ে গেছে মুখ দিয়ে, নিয়ে গিয়া ওই গৌর গোবিন্দের বাড়িতে নিয়ে ফালাই দিছে। যখন ফালাইছে তার গায়ে জ্বলে ভরে একেবারে সারকার কইটি কি তারে আমার দেশে মুসলিম আকিকা দেয়। তখন দেখা যায় এই সন্তানটারে হত্যা করছে, শহীদ করছে। কত বড় বেঈমান ছিল আল্লাহ। এই সিলেটের মাটি আগে ছিল এমন যে সিলেটের বেশি সংখ্যক মানুষ হিন্দু ছিল, আপনারা ইতিহাস খবর নিয়ে দেখেন, বেশিরভাগ মানুষ হিন্দু ছিল। কিন্তু আল্লাহ দ্বীন ইসলামের দাওয়াত দিবার লাগে ওই সুদূর ইয়ামন দেশ থেকে 360 জন সফর সঙ্গী সহ হযরত শাহজালাল আল্লাহ সিলেটের মাটিতে পাঠাইছে। উনি পাক ভারত হয়ে সিলেটে আইছে। তো গৌর গোবিন্দ তো ইসলাম বিদ্বেষী, কইতাম নি না অসুবিধা, আরে কথা 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 লাম্ব হয়ে যেতেছে না, শেষ করে লাইতাম, অসুবিধা হইতেছে। তো গৌর গোবিন্দ ইসলাম বিদ্বেষী ছিল। হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটে এসে পৌঁছাইলেন, হ্যাঁ যখন খবর পাইছে হ্যাঁ তো ফায়ের নিচে মাটি নাই, হ্যাঁ করে এই আল্লাহর ওলি যদি আমার সিলেট ঢুকে তো আমার ক্ষমতা অর্থ বিত্ত যা আছে সব চলে যাইব। মনে রাখবেন আল্লাহ ওয়ালারাও অস্ত্র শস্ত্র দিয়ে মোকাবেলা করে না, ইমানি পাওয়ার দিয়ে মোকাবেলা করে। কথা কন ছুটিয়াই শাক জ্বালানির নির্ভীক সৈনিকেরা
খতম কর গোবিন্দের ওই চালা গোলা ছুটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা ওয়ালিদের এই বমিতি ওয়ালিদের পাক বমিতি বিপ্লবেরই মশাল জানা ছুটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা শাহ জালালের বিদ্যাপীঠে আসে যারা বাকুবাসা দ্বীপ শাহ জালালের বিদ্যাপীঠে আসে যারা বাকুবাসা দ্বীপ তাকবীরুরি ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা তাকবীরুরি ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা মৌলবাদীর ফসল ফালা ছুটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা ওয়ালিদের এই বমিতি ওয়ালিদের পাক বমিতি বিপ্লবেরই মশাল জ্বালা ছুটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা মারহাবা কোন শাহ জালালের স্বপ্ন ছিল আল কোরআনি জ্বলবে আলো শাহ জালালের স্বপ্ন ছিল আল কোরআনি জ্বলবে আলো সেই আলো নিবিয়ে দিতি বিপ্লবেরই মশাল জ্বালা সেই আলো ছড়িয়ে দিতি বিপ্লবেরই মশাল জ্বালা ছুটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা ওয়ালিদের এই বমিতি ওয়ালিদের পাক বমিতি বিপ্লবেরই মশাল জ্বালা ছুটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা ঘোলা সম্মানিত সুধী শাহজালাল আমরি ওনার ইমানি ভাবাত যে মোকাবেলা করছে খেয়াল করেন উনি যখন আইলো সিলেট দূর থেকে শহরে মাঝখানে একটা নদী আছে এটার নাম হলো সুরমা নদী আপনারা যাইয়েন তাহলে দেখবেন মাঝখানে নদী আছে নাম হলো সুরমা নদী এখন 3টা ব্রিজ আমরা যখন সিলেট লেখাপড়া করছি তখন একটা ব্রিজ ছিল এটার নাম হলো ফুরান ব্রিজ এখনো গেলে দেখবেন সিলেট কিন ব্রিজ আর একটা দেওয়াল গড়ি আছে এটাতে সিলেটি ভাষা কয় ফুরান ব্রিজ আর শাহজালাল উপশহর দিয়ে আর একটা ব্রিজ হয়েছে এটার নাম হলো নতুন ব্রিজ আর সাইফুর রহমান ইন্তেকালের আগে বিএনপির যে মন্ত্রী ছিল উনি খুব ভালো মানুষ আছেন ওই এম সাইফুর রহমান মানে অর্থমন্ত্রী ছিল উনি তখন এটা বাজেট পাস করে গেছিল এখন একটা ব্রিজ হয়েছে কাজিরি বাজারের ব্রিজ ওনার আমলে ফাঁস হয়েছে আর বিগত সরকারের আমলে এটা বাস্তবায়ন হয়েছে কথা বুঝেন নাই তো উনি সিলেটে এসে যখন ঢুকবে গৌরগোবিন্দ করছি কি জানেন সব নৌকা টোকা যা আছে সব উড়াই লাইছে হ্যাঁ ভাবছে যে আল্লাহর ওলি মনে হয় আর সিলেট শহরে ঢুকতার না কিন্তু হ্যাঁ জানেও না আল্লাহওয়ালাদের পাওয়ার এটা আসমানি এটা আল্লাহর দেওয়া পাওয়ার কথা কন না কেন আমি কি কোনো হক্কানি পীরের বিরুদ্ধে বলছি না ওই বন্ড জিরির বিরুদ্ধে কইতাছি জিরির কাছে মানুষ যায় না গরু যা কিতা কন কিতা যা গরু হেরাও আবার গজল গায় আঙ্গ বাবার দরবারেতে কত গরু যায় কথা কন না দি গরুর দরবারে গরু যাইব মানুষের দরবারে মানুষ যাইব বুঝছ না হ্যাঁ আবার দেখবেন যে গরু লই অহংকার করে জানোস আমার ফিরের দরবারে হাজার হাজার গরু যায় এটা কি ফিরের বৈশিষ্ট্য হইল গরু যাইব কেন লাগা ফিরের কাছে হক্কানি আলেমের কাছে যারা যাইব আগে ছিল খারাপ এখন গিয়ে আল্লাহর ওলি হইব এখন যদি ফিরের কাছে যায় আগে নামাজ পড়তো 2 এক ওয়াক্ত এখন গিয়ে আব্বা খায় আব্বা বুঝেননি ডেন্ডি খা আব্বার আব্বা খায় ফেন্সিডিল খা তাহলে এটা ফির না শয়তান আছে না এমন ফির আমি কিন্তু এরার বিরুদ্ধে এরা হইল দয়াল বাবা কইতাম নি আরে খালি কথা মনে হইতেছে শেষ করে নিতাম তাড়াতাড়ি শেষ করে না আমাকে সারাই তো করতাম না আমার আগামীকালকে বস নাই আমার ভাইরা এই বাবা হ্যাঁ দয়াল বাবা লেংটা বাবা লাগে আমার ডর দয়াল বাবা লেংটা বাবা লাগে আমার ডর ফেরেশতারা গুর্জ মারবো কবরের ভিতর বাবা ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতর আরো জোরে কা বাবা আমার এত গুণী এটা মাইকে কইতাম না মুইতা হালাই লয় না রে ফানি কথা কোন ঠিক নেই বাবা আমার এত গুণী
মুইতা বাবাই লই না রে পানি খালি করি টানা টানি বোরকার ভিতর আসেনি বাবা এমন বাবা বাবার কাছে গেল আমার কাছে নারী পুরুষ পার্থক্য নাই এটা 1 নম্বরের ভণ্ড যে কইব নারী পুরুষ পার্থক্য নাই দুইটা ব্যাখ্যা 1 নম্বর হইল আসলে যদি পার্থক্য না থাকে ওনার চিকিৎসা করানি দরকার ইন্ডিয়াত গিয়ে হারবাল খাও কারণ তুমি পুরুষ নারী দেখলে আকর্ষণ যাবে একবার অন্ধ বক্তা ওয়াজ করতেছে কিতা ওয়াজ করে কইতাম নি এই মুমিন আমি আমার চোখ দিয়া দেখি না চোখের গুনাহ করি না আমি গুতা দিয়া কই তোমার চোখ আছে নি চোখের গুনাহ করতা যেই বেটার চোখ নাই এই বেটা যদি চোখ দিয়ে দেখি না চোখের গুনাহ করি না এটার কি ফজিলত এ চোখ থাকলে না খানার করে খানা চোখ দিয়ে গুনাহ করতে তোর নাই দেখে তুই করিস না ওই বেটার ফজিলত যে বেটার চোখ আছে কিন্তু চোখ দিয়ে গুনাহ করে না আল্লাহকে বেড়ে চোখ দিছি কিন্তু চোখ দিয়ে গুনাহ করে না আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহর কাম আসলে কোনোটাই হিকমতের বাহিরে না কানা মানা দেখলে আমরা দয়াময় হয় আপনারাও করেন আমরাও করি কিন্তু বাইতুল মুকাররমে একদিন এক কানা দেখে আমি চিন্তা করছি যে কানা রে বুঝি আল্লাহ এমনি কানা বানা আল্লাহ বুঝছই বানা কিতা করছে জানেন নি দেই লুকটুক নাই হের কাছে এক মহিলা মানুষ কারা লাডি লই এমন বাড়ি দিছে মাথাটা ফাড়াই লিছে আমি কে যাইতে ধরছি চাচাই এরকম করতেছেন কা মহিলা জব দেয়া কয় এটা লোভ এত বেশি আমারটে আমায় রেখা খানার ঘরে খানা মহিলা কইতেছ আমারটে আমায় রেখা তো মাইন্ড করেন না আমি অবহেলা করতেছি না আল্লাহ যারে যেরকম রাখে বুঝই করে আল্লাহ জানে এটা যদি চোখ দিত দুনিয়াটা ধ্বংস করিল না এজন্য কানা মানুষের মেধা বেশি কানা মানুষের মেধা বেশি তো চোখ নাই এবারে কিতা কোনা করতো তা আমরা দেশ আমরা অনেক সময় বুঝি না বাবা এই বন্ডগুলি দেশটা ধ্বংস করছে এরা কিতা কয় নারী পুরুষ পার্থক্য না ছেলে প্রথম ব্যাখ্যা হলে আসলে যদি পার্থক্য না থাকে ওনার চিকিৎসা করানি দরকার ঠিক না আচ্ছা আপনার জিহ্বা যদি সুস্থ থাকে মনে করেন আপনার জিহ্বা সুস্থ আমি তেঁতুল খাইতেছি আপনার জিহ্বা সুস্থ থাকলে দেখবেন 20 হাত দূর থেকে জিহ্বা টানে খাই আমি আর আপনার জিহ্বাত গিয়ে পানি উঠে মানে যার জিহ্বাও অসুস্থ এবারটা তো তেঁতুল খাইলেও আরেকজন হের জিহ্বাত গিয়ে লাগতো না তাহলে বোঝা গেল উনি যদি কয় আমার কাছে নারী পুরুষ পার্থক্য নাই তাহলে উনি অসুস্থ ইন্ডিয়ান হারবাল খাওয়াই লাগবো গেল 1 2 নাম্বার হইল আসলেই যদি যে সুস্থ থাকে আর কয় আমার কাছে কোনো পার্থক্য নাই তাহলে এই বন্ডের উদ্দেশ্য ভালো না হ্যাঁ নারী পুরুষ সমান অধিকারের নাম কয়া নারীরে ভোগ করতে চায় কারণ কোনো হক্কানি পীরের কাছে নারী যাওয়ার কোনো সুযোগ দেড় ঘন্টা ওয়াজ করার পরে তাহিরপুরের আগমন দেখছেন কারবার মার হাবা বেটা জোরসে কইছে আমিও মজা করে কইতেছি মার হাবা কহ আগমন কি তারপরে এখন করছে 1.5 ঘন্টা যাবো তা আগমন হয়েছে এখন কয় তাহিরপুরের আগমন তো তা আগে কইতে বেড়া আচ্ছা যাক মজা করে কইছে এবং স্পিড বাড়ানোর জন্য কইছে মার হাবা কন তো কোন কথা কইছিলাম মনে আছে ওই যে গৌরব গোবিন্দ সিলেটের নদীতে যত নৌকা আছে সব উঠাই দিছে হ্যাঁ ভাবছে শাহজালাল ইয়ামনি নদী ভার হইতে না শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ যেই গাঁট দিয়ে ভার হইছে এই গাঁটের যে মসজিদ এই মসজিদে আমি 6 বছর তারাবির নামাজ পড়াইছি আপনারা মনে করেন না যে বানাই কইতাছি এই জায়গার নাম হলো শেখ ঘাট কি ঘাট ওই শাহজালাল এরা শেখ কয় সিলেটিরা শেখ শেখ কয় শেখ ঘাট ওইখানে গেলে একটা গেট আছে চিহ্ন রাখছে কথা বলছেন বিএনপির বিরোধে সাইফুর রহমান সাহেব চিহ্ন দিয়ে রাখছে শাহজালাল সাহেব যে গাড়িতে ভার হয়েছে ওই গাড়ির যে মসজিদ এটাতে আমি 6 বছর তারাই পড়াইছি তাহলে মোটামুটি আমি জানি না কইতেছি না না জানি না খেয়াল করেন শাহজালাল ইয়ামনি যখন এই গাঁট দিয়ে ভার হইব সব নৌকা টোকা যা আছে এরা সব বন্ধ করে দিয়ে রাখছে সব উড়াই লিছে ভাবছে উনি ভার হইতে না কিন্তু আল্লাহওয়ালাদের পাওয়ার বেঈমানদের পাওয়ার যেখানে শেষ আল্লাহওয়ালাদের পাওয়ার শুরু আল্লাহর ওলি আইছে আয়াদের কিচ্ছু নাই সঙ্গী সাথী ছিল 360 জন ওনার বাগনা নাম কি শাহফরান শাহফরান আর শাহজালাল মামা বাগনা সুবহানাল্লাহ বাইত গিয়া কইন বাগনা আরো গরম বাগনা আরো গরম তো
উনিও সাথে 360 জন। তো কেমনে নদী পার হইতো? শাহজালাল ইয়ামানী সঙ্গী সাথীদেরকে বলে চোখ বন্ধ করো, যায় নামাজ বিছিয়ে দাও, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াও। আমার বিশ্বাস নামাজে দাঁড়াইতে দেরি হইবে, আল্লাহ কুদরতিভাবে নদী পার করতে দেরি হইবে। এটা শুনছেন না আপনারা? যায় নামাজ ফারি দিয়ে আল্লাহর ওলি 360 জন সফর সাথী লইয়া নদী ফারি দিয়েছে। গাড়ে যে মসজিদ, এটাতে আমি নামাজ পড়াইছি। এটা বানোয়াট কোনো কথা না বাবা। শাহজালাল ইয়ামানী আইছে, আল্লাহ ওলার কি ফাওয়ার! আহা, আওয়ার পরে এখন তো রাজা গৌরগোবিন্দ তত্তর করে কাঁপতেছে। বর্তমান যেখানে শাহজালালের দরগা মানে মাজারটা আছে, এটার পাশে একটা পয়েন্ট আছে, সিলেটের 3টা রাস্তার পয়েন্ট, এটার নাম হলো চৌহাট্টা পয়েন্ট, মনে রাখবেন। এই পয়েন্টে যখন শাহজালাল ইয়ামানী আইছে, রাজা গৌরগোবিন্দ শরীর কাঁপতেছে, পরে অবস্থা তো খারাপ। আল্লাহর ওলি যদি আমার দেখতে নাই তাহলে তো শেষ। আর ওনার যে ক্ষমতা, এটা তো আল্লাহর দেওয়া। আমি অস্ত্র দিয়ে কেমনি মোকাবেলা করতাম, করছে কি জানেন? বয়ে পায় এক সাপুরি রে ডাকছে। সাপুরি যে ছোটবেলা দেখছি বিভিন্ন বাজারে গিয়ে খেলা দেখাইতো না, সাপুরি আরে ডাক দেখো, একটা কাম করো, ওনার সামনে দিয়ে যাওয়ার মতো শক্তি আমার নাই, কারণ ওনার শক্তি হইলো ইমানি শক্তি, আর আমার অস্ত্রের শক্তি, ক্ষমতার শক্তি, এটা তো আমার চলতো না। হ্যাঁ, আগে আল্লাহ ওয়ালাদের ইমানি শক্তি ছিল। তোরে কি করতে হবে? সাপুরের একটা কাম কর, তোর বড় বাক্সের ভিতরে আমার ঢুকাই দে। সুবহানাল্লাহ। এইটা কয়া শেষ করে এলাম, আগামীতে বাকি বাজায় কর, মানে যদি আবার কখনো আই খেয়াল করেন। এখন দেখা গেছে বাক্সের ভিতরে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি বড় বাক্সের ভিতরে বসছে। ওই গৌরগোবিন্দ বড় বাক্সের ভিতরে ঢুকছে। ঢুকিয়া সাপুরিয়া তো অনেকগুলি বাক্স বার লইয়া টাইনা যা, দেখছেন না? টাইনা লইয়া যাইতেছে। আল্লাহর কি কত যাইতে গিয়ে 4টা পয়েন্টে যখন গেছে, গিয়া দেখে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ দান। সুবহানাল্লাহ। মহিলার সামনে বাইর গিয়া দেখে পয়েন্ট শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ দাঁড়াই আছে। যেমনে দেখছে সাপুরিয়া তো 12টা বাজে গেছে। কিত্তা খ যার বয়ে গৌরগোবিন্দ বাক্সে ঢুকছে, উনি তো খারাপ। তো সাপুরিয়া শাহজালাল ইয়ামানী ওনারে সালাম দিছে। এ সালামের জবাব দিয়ে হুজুরের সামনে দিয়ে যাইতেছে গা। শাহজালাল ইয়ামানী কয়, যাইও না, আমার একটু সাপের খেলা দেখাও। সুবহানাল্লাহ। বাইত গিয়া কইল, আমার একটু সাপের খেলা দেখাও। কারণ এই সাপুরিয়া ভাবছে উনি তো আর জানে না বড় বাক্সের ভিতরে যে গৌরগোবিন্দ শয়তানটা বোয়া। তো উনি কইতেছে, হুজুর সামনে একটা বাজার আছে, এই বাজারে আজকে হাটের দিন খেলাধুলা দেখে না সাপুরিয়ারা। হুজুর হাটের দিনে যাইতেছি, আমরা সারিয়া দিন ছোট সাপটা আপনারা দেখাই। শাহজালাল ইয়ামানী কয়, আমি ছোট সাপ দেখতাম না, আমি বড়টা দেখবার লাগে খাড়াই আছি। এখন তো এর তত্তর করে কাঁপতেছে। হুজুর আল্লাহর হস্তে মাফ করে দেন। হুজুর আমি বুঝি নাই, আপনি যে টের পাইছেন, এখন আমার বুঝ হইছে। আল্লাহ ওয়ালাদের বাহ্যিক 2 চোখ, আধ্যাত্মিক আলাদা স্পেশালি আরো 2টা চোখ আছে। হুজুর আমি বুঝছি না, হুজুর আমার মাফ করে দেন। হুজুর কয়, তোরে মাফ করে দিলাম, কিন্তু বাক্স থেকে মুখ সরা, বড়টা খুল আর বাক্স থেকে মুখ সরা। এমনি দেখে গৌরগোবিন্দ একেবারে কুচিমুচি হইয়া এটার ভিতরে কোনো রকম জান্ডা লইয়া ভয় আছে। হযরত শাহজালাল ইয়ামানী কয়, আসসালামু আলাইকুম। ভাইসা বাড়ি আইন, ইসলামী জোর তো বস্তি নাই, আমি জোর করে ইসলামের দাওয়াত দিতে আইছি না। আমরা মন চাইলে কালিমা পড়বেন, না হইলে না। জোরের তো কিচ্ছু নাই। কথা কয় না কেন? জোরের কিচ্ছু আছে? তখন গৌরগোবিন্দ বাইরিয়া কয়, হুজুর আল্লাহর হস্তে মাফ করে দেন, আমার আসলে ভুল হয়ে গেছে, আমি আপনার সাথে মোকাবেলা করে পারবো না। আসলেই পারে নাই। এই চৌহাট্টাতেই গৌরগোবিন্দের বিল্ডিং যে ভাঙ্গা পড়ছে, ভূমিকম্প হইলে যেমন বিল্ডিং ভাঙ্গে না, এর বিল্ডিংগুলি ভাঙ্গা যে পড়ছে, এখনও চিহ্ন আছে, আপনারা গিয়া দেখেন। সিলেটে গিয়া চৌহাট্টা এলাকায় আমি কয়ে দিলাম, নাহলে আমার ফোন দিয়েন, এখানে গিয়ে কয়েন যে শাহজালাল ইয়ামানী যে আজান দিছেন, আজান দেওয়ার পরে বিল্ডিং ভেঙ্গে তছনছ হয়ে গেছে। আল্লাহ আকবার কইবেন না? আল্লাহর ওলি কইছে, বাবা আমারে আমার কাম করতে দে, আমি এমন দেশ থেকে ইসলামের দাওয়াত নিয়েছি, আমি আমার দাওয়াত প্রচার করব, তুই না মানলেও আমার কোনো সমস্যা নাই, কারণ হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক কে? নবী আপন চাচা আবু জাহলেরই বুঝাইতেছেন না, আপন চাচা না, এলাকার চাচা। আর আপন চাচার নাম ছিল আবু তালিব, আপন চাচা। হের ওই নবীজি কালিমার দাওয়াত দিয়া বুঝাইতে পারছেন, পারছে? নবীজি এটাও কইছে, চাচা একটাবার খালি কালিমাটা পড়েন, একটাবার শুধুমাত্র আপনি কালিমা
কালেমাটা পড়েন, একটা বার যদি কালেমা পড়েন চাচা গো, আমি বিশ্ব নবী হয়ে বললাম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টেড আমি নবী হয়ে যাব। কিন্তু চাচা গো ভাতিজা সব ঠিক আছে, কালেমা পড়তাম না, কারণ আমার বংশের নাক কাটা যায়, ইজ্জত থাকে না। মারা গেলে পরে মানুষে কইব যে চাচাও শেষ পর্যন্ত বাতিজা ঝুঁকায় ভরে কালেমা ভরে লিস। কিন্তু এইটা জানি তুমি যে ধর্মের দাওয়াত দিছো এটা সত্য। আচ্ছা যাক, অনেক দূর থেকে অনেক দূরে গেছি, মনে আছে আপনাদের? কোন কথা কইছিলাম? আল্লাহ কেউ রে জাহান্নামে দিতে চায় না, সবাই রে জান্নাত দিতে চায়। মানে খাঁটায় যদি গান গায়ে জাহান্নামে যায়, আল্লাহর কিতা সমস্যা? কথা কন না কেন? এইটা বুঝাইবার লাগে সর্বশেষ হাদিস, হাদিসটার নাম কি? থাকা এবার আর কইতাম না, আগামী দিবান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে লাই। ও আয়াতটা শেষ করতে হইব। ও তাহলে কোন লাগবো? আচ্ছা মিলে যায়। আচ্ছা আল্লাহ কবুল করব বলে আমিন। এখানে শ্রোতা খুব গরম বাবারে, বোঝা যায় আয়াত না শেষ করলে আমরা যাইতেই দিত না। সুবহানাল্লাহ জুরে কান। নারী মুমিন না, আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চায় না, আল্লাহ চায় সবাইকে জান্নাতে দিতে। জ্বলন্ত প্রমাণ হাসির হাদিস। হাসির হাদিসটা বলে আয়াতের ফিনিশিংটা দেই, খুব খেয়াল করবেন। এরপরে ওয়াজ শেষ। সর্বশেষ জাহান্নাম থেকে যে লোকটাকে জান্নাতে দেওয়া হবে, এই হাদিসটার মাধ্যমে প্রমাণ করব কোন লোককে আল্লাহ জবরদস্তি করে জাহান্নামে দিব না। খেয়াল করেন, নবী বলেছেন আবার আল্লাহ নিয়ম অনুযায়ী যারা ঈমান আনার পরই গুনাহ করবে প্রত্যেকের গুনাহ অনুযায়ী সাজা ভোগ করাবে। নামাজ পড়ে নাই জাহান্নামে যাও, রোজা রাখো নাই জাহান্নামে যাও, এই সিস্টেম অনুযায়ী সকল মানুষগুলি সাজা ভোগ করে করে জান্নাতে চলে যাইব। সর্বশেষ শুধুমাত্র একজন লোক আছে। কয়জন? এই লোকটা কি? ইমানদার। বলেন কি দা? হ্যাঁ, এই লোকটা জাহান্নামে পড়ে আছে, হের আল্লাহ জান্নাত দিতে চাইব। নবী বলেন কিন্তু আল্লাহ ডাইরেক্ট কইতো না তুমি জান্নাতে যাওবা, তো এ বাহানা তালাশ করবে। আল্লাহ যখন চাবে তাকেও জান্নাতে দিতে, তখন লোকটা জাহান্নামের তাকেই অন্তরের মধ্যে একটা প্রভাব পড়বে, আল্লাহরে ডাকাডাকি শুরু করে দিবে। সুবহানাল্লাহ আছে। মুমিন খেয়াল করুক, সন্তান যদি অপরাধ করি পৃথিবীর সবাই তারায় দিতে পারে, কিন্তু মা তার সন্তানকে তারায় দেয় না। মায়ের কাছে গিয়ে যদি ওই সন্তান গভীর রজনীতি মা কয়েকটা ডাক দেয় গো, মা কয়া ডাকটা দিতে দেরি হয়, মায়ের কলিজায় আগুন ধরতে দেরি হয় না। মায়ের চেয়েতে কোটি কোটি গুণে আল্লাহর মহব্বত বেশি। এবার ওই লোকটা জাহান্নামে তাইকে আল্লাহকে ডাকবে, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহরে খালি ডাকে। আল্লাহ তখন কুদরতি ভাবে আল্লাহর জুস মারিয়া দিছে। আল্লাহ ডাক দেয়া কয়, খালি ডাকসকা, কিছু কইলে ক, আমি তোকে ওয়াদা দিলাম তুই যদি কিছু চাস, একবার চাইলে অবশ্যই আমি আল্লাহ তোর মনের চাহিদা পূর্ণ করে দিব। কি বারবার ডাকসকা, কি কইবে ক, তবে একবার। লোকটা আমি একবার চাবো, আসলে একবার না, আল্লাহ জানে যে আরো চাইব। আল্লাহ জানে তো, অন্তরের খবর আল্লাহ জানে। হে কো আল্লাহ, আমার মতো গুনাহগারে যদি একবার সুযোগ দিতে বারবার চামকা, ঠিক আছে আচ্ছা ক আল্লাহ, জাহান্নামে থাকতে থাকতে আর ভাল লাগে না, আর কত থাকমু, দয়া করে জাহান্নামের মাঝখান থেকে উঠে জাহান্নামের একটা গেটে দেন, তাহলে আযাবটা একটু কমে। কিন্তু জান্নাত চায় না, খুব সালা। আচ্ছা ফেরেশতারা আমার বান্দারে জাহান্নাম থেকে উঠা, এরপরে কিচ্ছু চাইবা না, ঠিক আছে উঠে জাহান্নামের একেবারে গেটের কাছে নিছে। রাসূল বলেন লোকটা যখন গেটে গেছে মনে হবে তার কাছে কোনো আযাব নাই, কিন্তু একটু পরে দেখবে জাহান্নামের বাতাস এসে তার গায়ে লাগে। তখন এ কইবা আল্লাহ, ওই যে আপনি যে কইছিলেন সুযোগ একবার, আমি একবার নিছি, সরি এটা ভুল হইছে, আরেকটা বার চান্স দেন, এটাই শেষ, আগেরটা না এটা শেষ। আল্লাহ কনা তো এটাও শেষ না, আরো আছে। কনা এখন বুঝে কইছি, ঠিক আছে এখন কি চাস? আল্লাহ দয়া করে যেহেতু জাহান্নাম থেকে উঠেছেন, তাহলে জাহান্নামের গেট থেকে বাইর করে দেন, কিন্তু বাইর করে জান্নাত দেন, এটা কথা
সুবহানাল্লাহ আছে? ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নাম থেকে বের করে দে। বের করে দেওয়া হলো। জাহান্নাম থেকে বের হইয়া লোকটা না জান্নাত না জাহান্নাম, মাঝখানে ঘুরাইতে আছে, জাহান্নামেও না জান্নাতেও না। এই জায়গার নাম হলো আরাফ। কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ একটা সূরা দিয়েছেন আরাফ। আরাফ মানে হলো জান্নাত জাহান্নামের মাঝখানে একটা উঁচু জায়গা, এটার নাম আরাফ। যাদের নেকি বুদ্ধি দুটো সমান হবে এরা তো জান্নাতে যাইতাত না, এরা আরাফে থাকবো। নেকি কম হইলে জাহান্নাম, একটা নেকিও বেশি হইলে জান্নাত। আর এমন লোকও আছে নেকি বুদ্ধি সমান, ইয়ারা যাইতো কই, এরা যাইব আরাফ। এখন হে বেটা মাঝখানে ঘুরায়। রসুল বলেন আল্লাহ দয়াময় এত বেশি, আল্লাহ চাইতেছে হেরো জান্নাত দিতে, কিন্তু সালাক্যের ভাবে আসা না। ঠিক সেই মুহূর্তে হাদিস শরীফ আসছে আল্লাহ পাক তার সামনে জান্নাতের দরজাটা এক পলকের জন্য খুলে দিব। বলেন না সুবহানাল্লাহ। যেমনি খুলে দিছে এখন হে আবার আল্লাহরে ডাকে, আল্লাহ আগে যে কইছিলাম আবদার শেষ, সরি এটা বলেছি, এখন যে রকম এটা শেষ। আল্লাহ কথা আগেরটা গেল কই সরি বলেছি। আল্লাহ মানুষ না, দুনিয়াতে মানুষের কাছে মানুষ দুইবার চিনবার চা, আপনি তো রব, আপনার কাছে চাইলে সমস্যা করবে। আল্লাহ কয় এইবার একটা ঠিক থাকবো, অবশ্যই একটু গরম পানি দিয়ে রেখো। পরে দেখে না এবার একটু ঠিক থাকবে না, কি চাও? আল্লাহ দেখেন কি কর। আল্লাহ খুব খেয়াল করেন, ফিনিশিং এসে পড়ছি। আল্লাহ আমি তো কইছিলাম যে আর কিছু চাবো না, কিন্তু জান্নাত এক পলকের জন্য দেখিয়া আমার মাথার হুশ ঠিক নেই। রসুল বলেন বেহুশ হয়ে যাব, খুশিতে বেহুশ, হুশ ফিরেছে। আল্লাহ কিন্তু এই জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমার নাই, নামাজও নাই, রোজাও নাই, ইবাদতও নাই, হালাল হারাম কিচ্ছু তো মিস করছি না, যেমনি ইচ্ছে এমনি চলছি। কিন্তু দেখাইলেন যে মায়া লাগছে, একটা বারের জন্য অনুমতি চাই, একটা দৌড়মার মুখ আর একটা দৌড়মারে আপনার জান্নাতটা দেখে বেরোই আমি। দেখছেন কি সালা কি তা কয় একবারের লেগে অনুমতি চাই। আচ্ছা তুই যদি দিলাম তোর অনুমতি একবার গিয়া যদি না আস, এখন কি তা কথা জানেননি? আল্লাহ আপনার কি ক্ষমতা নেই আমার গাঁটটা ধরে বের করে দিবেন? সুবহানাল্লাহ আছে? ঠিক আছে যা, অনুমতি দিলাম। হাদিসে আসছে ফেরেশতা জান্নাতের গেট খুলে দিব, লোকটা 1000 মাইল বেগে একটা দৌড় মারবে। আচ্ছা যে বেটা কালা বউ ভাবার আশা ছিল না, এই বেটা যদি বিশ্ব সুন্দরী বউ ভা, মানে বেটা তো বউ দিক কই মাথা ঠিক নেই, ও মা গো কই তো খাই তুই ভরে থাকবো, কথা কন না কা। আর এটা জান্নাত, এটা দুনিয়া না, এটা জান্নাত। দেখিয়া জান্নাতের ভিতরে ঢুকছে, ঢুকিয়া একটা দূর মারা জান্নাতে ঢুকিয়া রসুল বলেন লোকটা যে জান্নাত থেকে ওয়াদা করছেন বের হয়ে যেত, এটাই ওয়াদা ডই ভুলে গেছে, খালি ভাগলের মতো ঘোরা। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয় বাইরো, এই তুই না কইছ দূর মারা যাবি একবার বাইরো, এখন কি তা কয় জানেননি? আল্লাহ দুনিয়াতে দেখছিলাম মানুষ মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা লঙ্ঘ হইতো, মানুষ তো হইতেই পারে, মানুষের তো ভুল হয়, কিন্তু জান্নাতে আয়া দেখি মানুষ খালি ওয়াদা লঙ্ঘ করে তা নাই, জান্নাতের রব যিনি মালিক যিনি তিনি তার গোলামের সাথে ওয়াদা লঙ্ঘ করছে। লাগাইছিনি বেশ বুঝতেছেন কথা? আল্লাহ কয় তুই না ওয়াদা করছিলে ঢুকে বাড়িবে, আমি কি তা ওয়াদা লঙ্ঘ করছি? আবরুক আপনি না বলেছেন কোরআন আপনার কথা, কোরআন যদি আপনার কথা হয়, কোরআনে জান্নাতের ব্যাপারে আপনি ওয়াদা করেছেন হুম ফিহা খালিদুন, আপনি বলছেন যাদেরকে জান্নাত দিবেন অনন্তকালের জন্য দিবেন, একবার, এক মাস, এক বছর, 100 বছরের জন্য না, যাদেরকে জান্নাত দিবেন অনন্তকালের জন্য দিবেন। এটা যদি হয় আপনার ওয়াদা, আমি যদি বের হই আমার আছে কি যাইবই কি, আমি মানুষ দুর্বল, আমার ওয়াদাও দুর্বল, আপনি বড়, আপনার সম্মান বড়, আপনি কোরআনে বলেছেন আপনি
কোরআনি ওয়াদা খেলাপ করবেন না। এই যদি হয় আপনার ওয়াদা, এখন জান্নাত থেকে বের হইলে আপনার ওয়াদা যায় কই? এখন আমারটা ঠিক থাকবো না আপনারটা? আপনারটা ঠিক থাকলে তো আমি আর বের হইতে পারি না। আল্লাহ কয়, বান্দা ঠিকই কইছস, আমি তো কোরআনি ওয়াদা করেছি যাদেরকে জান্নাতে ঢুকামো একবারের জন্য না, অনন্তকালের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে জবাব দিয়া কইব, সর্বশেষ দুর্বল ইমানদার কি বলবে? ইমানদার শোন, তোর জন্য সুসংবাদ, ইন্নালাকা হাসারাতা আমসালিদ দুনিয়া। যারে বান্দা যা, আমি আল্লাহ তোর মতো দুর্বল ইমানদারকেও তামাম পৃথিবী 10 পৃথিবীর সমান জান্নাতের ঘোষণা দিলাম। এখনো হাসির কথাটা রয়ে গেছে, এখনো হাসির কোরাক রয়ে গেছে। এখন হে জান্নাতের ভিতরে খালি দৌড়া, যে হানই যায় জান্নাতীরা কয় এখানে তো সিট নাই, এটা আমার জান্নাত, বাইরো সুবহানাল্লাহ। এবার এমন একটা কথা বলে, যে কথা শুনি স্বয়ং আল্লাহ হাসে। হাদিসের ভিতরে এবারত এসেছে, কইতাম নি কিতা কই জানেন? হাসির কথাটা যেটা হইনি আল্লাহ হাসে। আল্লাহরে ডাক দেয়া কয়, আতাস্তাজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন। এটা আরবিতে কইলাম। এটা ডাক দেয়া কয়, প্রভু গো, তুমি রব্বুল আলামিন হইয়া আমার মতো সাধারণ মানুষের সাথে বুঝি ঠাট্টা করো? আল্লাহ হাসি দেয়া কয়, কিতা ঠাট্টা করলাম? সুবহানাল্লাহ। আবরু, তুমি না বলেছো আমাকে জান্নাত দিবা, কই জান্নাতে দৌড়াই, কোথাও তো আমার ঠিকানা নাই। আল্লাহ কয়, বান্দা তোর হুঁশ নাই, আমি আল্লাহর কি দোষ? এটা তো তোর জান্নাত না। ফেরেশতারা রে, আমার বান্দার জন্যে আমি আলাদা স্পেশালি একটা জান্নাত বানায় রাখছি, পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত। ও ফেরেশতারা, আমার বান্দাকে তার পার্সোনাল জান্নাতে ঢুকায় দাও। এমনিতেই ফেরেশতারা তার জান্নাতের ভিতরে তাকে ঢুকায় দিবে। জানলে জান্নাতের ভিতরে ঢুকবে, আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, জান্নাত কি পেয়েছো? ওয়াদা যা করছিলাম তা কি ঠিক আছে? হ্যাঁ, যা শুনেছি দুনিয়াতে তার চাইতে 99 গুণ বেশি পাইছি। আল্লাহ আফসোস হয়, ইমানটা যদি মজবুত করতাম, না জানি জান্নাতে আমার স্তর কত বড় হইতো। কিন্তু আমার মতো দুর্বল ইমানদারের সঙ্গে যদি তুমি এত সুন্দর জান্নাত দাও, আর কি লাগে? আল্লাহ কয়, দেখ কিচ্ছু লাগেনি। হ্যাঁ লাগবো, লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে 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 বান্দা অধৈর্য হয়ে যাবে। আল্লাহ তখন ডেকে বলবে, বান্দারে আর লেখা লাগবে না, এটা দুনিয়া না, এটা জান্নাত। লেখে তোর চাহিদা পূর্ণ হবে না। আমি জানি তোর মনের চাহিদা কি। আমি আল্লাহ ওয়াদা করলাম, তোর মনের মতো করে আমার কুদরতি হাতটা লাগায়া তোর মতো দুর্বল ইমানদারকে আমি নিজে জান্নাত সাজায়া দিব। তাহলে বোঝা গেল কি, আল্লাহ কাউকে জোরজবরদস্তি করে জাহান্নামে দিবে না। ওই যে বলছিলাম সূরা মুদ্দাসসিরের তাফসীর খেয়াল করেন, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে, মাঝখানে গোপন পর্দা সরায়া দেওয়া হইল। জান্নাতীরা জান্নাতি তাইকা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এই কেউ নাড়াচড়া করেন না, এখন মূল কথা উনি কইছে, মূল ফিনিশিংটা দিতাম, খেয়াল করেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা জান্নাতি তাইকা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ও পাপিষ্টের দলেরা, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তো কাউকে জোরজবরদস্তি করে জাহান্নামে দেয় নাই। আমরা জান্নাতে আসলাম আর তোমরা জাহান্নামে গেলা, কেন গিয়েছ? তখন জাহান্নামীরা জবাব দিয়া বলে, কারণ হলো 4টা। কয়টা? আরো জোরে, আরো জোরে।